আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা একটি তৃতীয় শ্রেণীর 2025 সালে যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের 3 নাম্বার পৃষ্ঠার অঙ্কটি আমরা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দেওয়া আছে, এখানে দুইটি প্যাকেট দেওয়া আছে আর এই প্যাকেটের ভিতরে কতগুলো টিকিট রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10,000টি টিকিট রয়েছে আর এখানেও 10,000টি টিকিট রয়েছে। তাহলে এই দুটো টিকিট মিলে কত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? 20,000। আর এখানে দেখো প্যাকেট রয়েছে কতগুলো, 1 2 3, 3,000 প্যাকেট রয়েছে। এখানেও প্যাকেট রয়েছে 100 200 300 400, এখানে 400টি প্যাকেট রয়েছে। এখানে 20টি প্যাকেট রয়েছে আর এখানে 1 2 3 4 5, 5টি প্যাকেট রয়েছে। তাহলে সর্বমোট আমাদের হলো এই 20 আর 3,000-এ কত হয়? 23,400, 20 21 22 23 24 25টি 20 23,425টি কি রয়েছে? টিকিট রয়েছে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে গণনা করে দেখতে বলেছে। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে, এখানে এই যে দেখো অজুত, এই যে এখানে যে 10,000 10,000 20,000 অজুত রয়েছে, অজুতের ঘরে এই দুটো হবে। তারপরে হাজারের ঘরে দেখো এখানে 3টা হাজারের নোট প্যাকেট রয়েছে, এখানে 3টা হাজারের আমরা লিখেছি। দেখো দশকের ঘরে কত আছে? 2 3 4। এই যে দেখো 400টি শতক রয়েছে, এটা এখানে লেখা আছে। আর এই দশকের ঘরে এখান থেকে দুইটা এখানে নিয়ে এসেছে আর এই এককের ঘরের এটা এখানে নিয়ে এসেছে। তাহলে সংখ্যাটি হলো, এটা আমরা যোগ করে পেয়েছি কত? 23,425। আমরা লিখি 23,425। আর এখানে দেখো কি বলেছে, 1 অযুত অর্থ হলো 10,000। এখানে আমরা কি বুঝতে পারলাম যে 1 অযুত অর্থ হচ্ছে কত? 10,000। 1 অযুত অর্থ হলো 10,000। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে, কতগুলো হাজার আছে সংখ্যাটি কত? এখানে কতগুলো হাজার আছে আমরা গুনবো। দেখো 1,000 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000 10,000। তাহলে আমরা গণনা করে পেলাম এখানে কতগুলো হাজার আছে? 10,000। 10টি হাজারের রয়েছে, তাহলে কত হয়? 10,000। এখানে আমরা লিখব কত? 10,000। দেখো 1 2 3 4 5, এই হচ্ছে 10,000। আর এখানে কি অজুতের ঘরে কি লিখেছি আমরা একটু আগে কি পড়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 অজুত অর্থ হলো 10,000। তার মানে কি 10,000-এর হলে কত অজুত হবে? 1 অজুত হবে। তাহলে এখানে আমরা লিখব 10,000 হলো 1 অজুত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে, দাগ টেনে মিল করি। আমাদের এখানকার এই সংখ্যাগুলোকে এই সংখ্যা দ্বারা দাগ টেনে মিল করতে বলেছে। দেখো এখানে কি বলেছে, 5,305। এখন আমরা এখানে খুঁজে বের করব 5,305 কোথায় রয়েছে। এই যে দেখো এখানে রয়েছে 5,305। তাহলে আমরা এই দাগের সঙ্গে এই দাগটি মিল করব। তারপরে দেখো এখানে কি লিখেছে, 22,719। এখন আমরা দেখব এখানে কোথায় 22,719 লেখা আছে। এই যে দেখো 22,719 আমরা পেয়ে গিয়েছি। আমরা এটার সঙ্গে এটা মিল করব। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লিখেছে, 63,702। তাহলে আমরা 63,702 এখানে খুঁজে বের করব। এই যে দেখো 63,702। তারপরে এখানে লেখা আছে 99,305। তাহলে আমরা খুঁজে বের করব কোথায় 99,305 রয়েছে। এই যে দেখো 99,305। 51,305, 51,305 আছে। এই যে শিক্ষার্থী বন্ধুরা 51,305। এখন এখানে আছে 5,503। এখন আমরা 5,503, এই যে আমাদের 5,503। তাহলে আমরা এই দাগ টেনে মিল করে ফেলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে, গণনা করে অঙ্কে ও কথায় লিখো। আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলোকে গণনা করে আমাদের এখানে সাজিয়ে লিখতে বলেছে।
তাহলে এই যে দেখো আমি এখানে সাজিয়ে লিখেছি, এই যে দেখো আমাদের 1000 টাকার সংখ্যা এখানে একটাই রয়েছে, তা আমি এখানে এভাবে দাগ টেনে আমাদের এই কার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে 1000 টাকার নোট পেয়েছি, সংখ্যা পেয়েছি একটা। আর এই যে দেখো এই যে 10,000 পেয়েছি একটা। আর এই যে 1000 আছে কয়টা, 1 2 3টা। তাহলে আমরা এখানে 1000 3টা লিখেছি। এখন দেখো 100 টাকার আছে কয়টা, 1 2 3 4। এখানে আমরা পেয়েছি 100 টাকার সংখ্যা হচ্ছে 4টা। আর আছে কত, 10 টাকার। এই যে দেখো 10 টাকার আছে কয়টা, 1 2 3 4 5। 1 2 3 4 5, আমরা 5টা পেয়েছি, 5টা লিখে নিয়েছি। তারপর দেখো 1 টাকার আছে কয়টা, 1 2 3 4 5। 1 2 3 4 5, আমরা 5টা লিখে ফেলেছি। এখন এখানের কার্ডগুলো আমরা সাজিয়ে লিখব। দেখো এখানে 1000 টাকার আছে কয়টা, 1 2 3 4। 1 2 3 4, 4টা আমরা লিখে ফেলেছি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা 100 টাকার আছে কয়টা, দেখো 1 2 3 4। 1 2 3 4, 4টা আমরা লিখে ফেলেছি। এখন দেখো 10 টাকার আছে কয়টা, 1 2 3 4। 1 2 3 4, আমরা 4টা লিখে ফেলেছি। তারপরে দেখো 1 টাকার আছে কয়টা, 1 2 3 4। 1 2 3 4, আমরা 4টা লিখে ফেলেছি। এখন আমরা এগুলোকে যোগ করে বের করব। দেখো এখানে আছে 10,000 আর এখানে আছে কত, 3,000। 13,000, 1 100 200 300 400, তাহলে কত, 13,400। 10 20 30 40 50 51 52 53 54 55। তাহলে আমরা পেলাম কত, 13,455। এই যে দেখো শিক্ষার্থী আমরা অঙ্কে লিখে ফেলেছি 13,455। আর আমাদের এখানে কার্ডগুলোকে গুনে আমরা এখন বের করব। দেখো 1000 2000 3000 4000। 4000 100 200 300 400। 4400। 10 20 30 40 41 42 43 44, তাহলে 4444। আমরা অঙ্কে লিখে ফেলেছি 4444। এখন আমরা কথাই লিখব। দেখো এই 13,455কে আমরা কথাই লিখেছি 13,455। এখানে আমরা কথাই লিখব 4444। 4444, এটাকে আমরা কথাই লিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা দেখো 3 নাম্বার সমাধানে যাব। দেখো 3 নাম্বার সমাধানে কি বলেছে, গণনা করি ও সংখ্যায় লিখি। তাহলে আমাদের এই ঘরটাকে এই এক অযুত, হাজার, শতক, দশক, একক, এই সবগুলোকে গণনা করে আমাদের কি করতে হবে, নিচে লিখতে হবে। দেখো এখানে কত আছে, 10,000। এখানে কত আছে, 1000 2000 3000। তাহলে 10,000 আর 3000 কত হয়, 13,000। 13,000 100 200 300 400। 13,400। 10 20 21 22 23 24 25, তাহলে কত, 13,425। 13,425 আমরা সংখ্যাটি লিখে ফেলেছি। এখন শিক্ষার্থী বোনেরা আমরা তারপরে 4 নাম্বার সমাধানটি করব। দেখো 4 নম্বরে কি বলেছে, গণনা করি ও সংখ্যায় লিখি। তাহলে আমাদের এগুলো গণনা করে সংখ্যায় লিখতে বলেছে। তাহলে দেখো 10,000 টাকা কয়টি আছে অযুতের ঘরে, 1 2 3, তাহলে এখানে হলো 30,000। 30,000 আর 1000 টাকার কয়টি আছে, 1000 2000 3000 4000, তাহলে 30,000 30 আর 4 কত, 34,000। 34,000। দেখো দশকের ঘরটা কি, শতকের ঘরটা ফাঁকা, তাহলে আমরা এখানে একটি শূন্য বসিয়ে দেব। তাহলে কত, 30,000। আর দেখো দশকের ঘরে কত আছে, 10 20 30। দশকের ঘর থেকে আমরা 30 পেলাম। এককের ঘরে কত আছে, 30 31 32 33 34, তাহলে এখানে হবে 34,000 34। 34,034 হবে এখানে। আর আমরা এখানে শতক স্থানীয় অঙ্কটি কত, এখানে শতক স্থানীয় অঙ্কতে কিছুই নেই, আছে কত, শূন্য। তাহলে এখানে আমরা শতক স্থানীয় অঙ্কটি শূন্য লিখে দিব। তাহলে দেখো আমরা এখন 5 নম্বরের সমাধান করব। দেখো 5 নম্বরের সংখ্যাটি কত, এখানে সব মিলিয়ে সংখ্যাটি কত দাঁড়িয়েছে এটা আমাদেরকে গুণে বের করতে হবে। এখানে 10,000 আর 10,000 20,000 20 21 22 23,000 23,000 100 200 300 400 500 23,500। আর দেখো আমাদের দশকের ঘরে আছে কত, 10 20 30 40 50 51 52 53 54, তাহলে আমরা পেলাম কত, 23,554। আমরা এখানে লিখে ফেলেছি 23,554।
এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের 6 নং সমাধানে কি বলেছে দেখো, অঙ্কে লিখে। আমাদের এগুলোকে কথায় লেখা আছে, আমাদেরকে অঙ্কে লিখতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে, ৯,৯৯০। তাহলে আমরা এখন এখানে লিখব ৯,৯৯০। দেখো আমরা এখানে কি করব, ৯,৯৯০, ৯,০০০। এখানে আমাদের কি বলেছে, ৯,৯৯০। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের হাজারের ঘরে আছে কত, ৯, আর শতকের ঘরে আছে কত, ৯, আর দশকের ঘরে আছে ৯০। তাহলে আমরা এখানে ৯০ লিখে দেব, ৯,৯৯০। দেখো এখানে কি লিখেছে, ৯,০৯৯। তাহলে এটা আমরা এভাবে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কি লিখব, ৯,০০০-এর ঘরে লিখব ৯,০৯৯। তাহলে এখানে শতকে কিছুই বলেনি, তাহলে শতকের ঘরে আমরা একটা শূন্য দিব। দশকের ঘরে আমরা কি দেব, ৯×১০=৯০। আমরা এখানে ৯০ লিখে ফেলবো। তারপরে দেখো ১০,০০০, এখানে বলেছে ১০,০০০। তাহলে আমরা কি লিখব, একক, দশক, শতক, হাজার। এখানে যেহেতু ১০,০০০ বলেছে, তাহলে এখানে কি হবে, আরেকটা সংখ্যা দিতে হবে, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি কি ১০,০০০ সমান কি ১ অযুত। তাহলে আমরা এখানে একটা অযুত লিখে দিব। এখন ১০,০০০, এই যে আমরা ১০ লিখব, আর এই যে একক, দশক, শতক, হাজার, আর এই হচ্ছে অযুত ১০,০০০। দেখো এখানে এককের দশকের ঘরে একটা শূন্য হবে, শতকের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য, আর এককের ঘরে একটা শূন্য হবে। এই হলো ১০,০০০। দেখো আবার কি লিখেছে, ১০,০০০-১০। আমরা জানি কি, যে যখন আমাদের ৯,০০০-এর পর থেকে ১০,০০০, ১১,০০০, ১২,০০০ এইভাবে যত উপরে যায় ৯৯,০০০ পর্যন্ত আমাদের কি হবে, আমাদের ৫টা কি হবে, ঘর লিখতে হবে। ৫টা ঘরে এটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা ৫টা ঘর লিখব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমাদের তখন কি হয়ে যাবে, হাজারের পরে ৫টা ঘরে আমাদের অযুতের সংখ্যাটি এখানে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব, ১০,০০০। দেখো এই যে ১০,০০০-১০, শতকের ঘরে কিছু বলেনি, আর আমাদের দশকের ঘরে আর এককের ঘর মিলে ১০। তাহলে এখানে এই যে এই শতকের ঘরে আমরা একটা শূন্য দিয়ে দিব। তাহলে ১০,০০০-১০। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা ৫ নম্বর অঙ্কটা কী বলেছে, ২৬,৮৩৭। তাহলে আমরা এখানে লিখব একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে যেহেতু আমাদের ৯,০০০-এর পর থেকে যদি কোনো সংখ্যা চায়, তাহলে আমাদের কি করতে হবে, অযুতের ইয়াটা এখানে দিতে হবে। অযুতের সংখ্যাটা আমাদের এখানে দিয়ে তারপর অঙ্কটি করতে হবে। এখানে ২৬,০০০ বসে আসছে, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, অযুতের কাছে চলে যাবে। তাহলে আমরা এখানে দিব ২৬,৮৩৭। দেখো শতকের ঘরে কত চেয়েছে, ৮, আর এখানে দশক কত, ৩৭। দেখো ৩৭, এই যে দশক, আর এই হচ্ছে একক, এই হলো ৩৭। তাহলে ২৬,৮৩৭। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলোকে কি করব, কথায় লিখব। দেখো ১১,২৩৮। আমরা এটাকে এখন কথায় লিখব। এগারো হাজার ২৩৮। তারপর দেখো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি বলবো। এখানে কত চেয়েছে, ১৭,৮০৫। ১৭,০০০, শতকের ঘরে কত, ৮০৫। দেখো ৩ নম্বর অঙ্কটা কি বলেছে, ১৯,১১১। তাহলে আমরা এখানে লিখব
19,111। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 13,359। তাহলে আমরা এখানে লিখব 13,359। তারপরে দেখো 5 নম্বরে কি বলেছে, 15,153। তাহলে আমরা এখানে লিখব 15,153। তারপর 6 নম্বরে কি বলেছে, 27,537। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওর উপরে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।